4 থেকে 5 লক্ষ মিয়া ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথা বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক জনসভায় দেওয়া এই বক্তব্য দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি করেছে। ভাষা কি রাজনৈতিক ছিল না প্রশাসনিক ইঙ্গিত? বিতর্ক পৌঁছে যায় সরাসরি সুপ্রিম কোর্টে। জমিয়ত উলেমা-ই-হিন্দ শীর্ষ আদালতে আবেদন জানায়। তাদের দাবি, সাংবিধানিক পদে বসে এমন শব্দ ব্যবহার হেড স্পিচের পর্যায়ে পড়ে। আবেদনপত্রে বলা হয়, মিয়া শব্দটি আসামের বাঙালি ভাষাভাষী মুসলমানদের অপমানের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। ফলে এই বক্তব্য নাগরিক অধিকারের উপর আঘাত নিয়ে আসে এবং সামাজিক উত্তেজনায় ঝুঁকি তৈরি করে। ঘটনার প্রেক্ষাপট আসামের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে জড়িত। নাগরিকত্ব, ভাষা, পরিচয় এই 3টি ইস্যু বহুদিন ধরে সংঘাতের কেন্দ্রে। এনআরসি প্রক্রিয়া থেকে ভোটার তালিকা সংশোধন, বারবার সন্দেহের তীর গেছে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর দিকে। মুখ্যমন্ত্রীর বক্তব্য সেই পুরনো বিতর্ককে নতুন করে সামনে নিয়ে এসছে। প্রশ্ন উঠেছে, এটি প্রশাসনিক ঘোষণা না নির্বাচনের আগে রাজনৈতিক মেরুকরণের কৌশল? বিতর্ক আরও বাড়ে অন্য এক প্রক্রিয়ায়। সামাজিক কর্মী হর্ষ মন্দর দিল্লিতে অভিযোগ দায়ের করেন। তারপরেই মুখ্যমন্ত্রীর তরফে পাল্টা হুঁশিয়ারি, শতাধিক এফআইআর দায়ের কথা। এই প্রতিক্রিয়া নাগরিক সমাজের মধ্যেও উদ্বেগ তৈরি করে। ভিন্নমত কি আইনি চাপের মুখে পড়েছে? প্রশ্ন উঠতে শুরু করে। আসামের বাইরে দেশের অন্য প্রান্তেও একই সময়ে উত্তেজনার ঘটনা সামনে আসে। মধ্যপ্রদেশের বেতুলে একটি ভাইরাল ভিডিও ঘিরে গুজব ছড়ায়। সন্দেহের ভিত্তিতে সংখ্যালঘু পাড়ায় হামলার অভিযোগ ওঠে। দোকান, বাড়ি, গাড়ি ভাঙচুরের খবর সামনে আসে। উত্তরাখণ্ডের রুরকিতে শোভাযাত্রার পর সংঘর্ষ, গুলিতে প্রাণহানির ঘটনাও রিপোর্ট হয়। কোথাও উর্সের মঞ্চে হাতাহাতির খবর। ঘটনাগুলি আলাদা আলাদা হলেও কিন্তু সুর এক। সামাজিক উত্তেজনা, প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ এবং রাজনৈতিক নীরবতা। এদিকে সংসদের ভিতরে আরেকটি বিতর্ক সামনে আসে। রাহুল গান্ধী প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানের অপ্রকাশিত বইয়ের কথা উল্লেখ করেন। তারপরে তীব্র হইচই শুরু হয়। প্রশ্ন ওঠে, বই প্রকাশ হয়নি, তাহলে তথ্য এলো কোথা থেকে? জাতীয় নিরাপত্তা এবং তথ্য গোপন এই দ্বৈত বিতর্ক সামনে আসে। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ থেকে উঠে আসে প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিয়ে উদ্বেগ জানান। তার প্রশ্ন, মৃত দেখানো জীবিত মানুষদের অধিকার কিভাবে রক্ষা হবে? জন্ম প্রমাণপত্র নিয়ে প্রবীণ নেতাদের কাছেও তিনি সরাসরি প্রশ্ন তোলেন। ইস্যুটি প্রশাসনিক নয়, গণতান্ত্রিক অধিকার সম্পর্কিত। সব ঘটনাকে একসঙ্গে রাখলে একটি বড় প্রশ্ন উঠে আসে, ক্ষমতার ভাষা কি ক্রমে সহিংসতার ভাষায় বদলাচ্ছে? শীর্ষ নেতৃত্বের বক্তব্য সমাজে কী বার্তা দেয়? বেতুল বা রুরকির উত্তেজনা কি বিচ্ছিন্ন ঘটনা, না উপরের রাজনৈতিক সংকেতের প্রতিধ্বনি? প্রভাব বহুস্তরীয়। সংখ্যালঘুদের ওপর নিরাপত্তাহীনতা বাড়ে, প্রশাসনের ওপর আস্থা কমে, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্দেহ গভীর হয়। ভোটার তালিকা সংশোধন যদি রাজনৈতিক অস্ত্র হয়, তবে গণতন্ত্রের ভিত্তি প্রশ্নের মুখে পড়ে। এখানে গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের ভূমিকা। আদালত কি নির্দেশ দেবে না কঠোর মানদণ্ড স্থির করবে? হেড স্পিচের সীমা কোথায়? প্রশাসনিক ঘোষণার বৈধতা কত দূর? এই প্রশ্নগুলির উত্তর দূরগামী প্রভাব ফেলতে পারে। নির্বাচনের আগে এই ভাষা, এই উত্তেজনা কি কাকতালীয় না পরিকল্পিত মেরুকরণ? ক্ষমতার শীর্ষে যদি বিভাজনের ভাষা শোনা যায়, সমাজের নিচের স্তরে তার পরিণতি কে সামলাবে? গণতন্ত্র কি শুধু সংখ্যার খেলায় সীমাবদ্ধ থাকবে, না নাগরিক অধিকারের প্রশ্ন আবার কেন্দ্রে ফিরবে? বন্ধুরা, এর উত্তর এখনও স্পষ্ট নয়, কিন্তু ঘটনাগুলি ইঙ্গিত দিচ্ছে ভারতের রাজনীতি একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।